দরজা ধাক্কা দিচ্ছে ধাম ধাম করে। আগা সাধুরা কি এখনই চলে আসবে কিছু বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। প্রয়াগং ভুবনানম তু সর্বতীর্থেশ্বরং বিদু মাগে স্নাতবা হি কুম্ভে তু ব্রহ্মলোকং গমিষ্যতি। লার্জেস্ট হিউম্যান গ্যাদারিং মহাকুম্ভ 2025 থেকে আপনাদের সকলকে স্বাগত। তাহলে দেখলে স্টেশনের কারেন্ট সিচুয়েশন, এত ভিড় ইন জেনারেল থাকে না, কুম্ভর জন্যই মনে হচ্ছে এত ভিড়। এই হলো এখন আমাদের সিচুয়েশন। মোটামুটি ভিড়, খুব একটা ভিড় বলবো না, কুম্ভে যে পরিমাণে ভিড় হচ্ছে, তবে ভিড় আছে। কিন্তু ট্রেন পশ্চিমবঙ্গ পেরোতেই এই মোটামুটি ভিড় পরিণত হলো এক ভয়ঙ্কর ভিড়ে। দরজা ধাক্কা দিচ্ছে ধাম ধাম করে। সেই বাইরের তাণ্ডবের ভয়ে ভয়ে রাতটা তো কোনো রকমে কাটিয়ে ফেললাম, তবে সকাল হতেও পরিস্থিতির কিন্তু কোনো উন্নতি হলো না। তবে বাইরের এই প্রাকৃতিক দৃশ্য সেদিন কিছুটা হলেও সাহায্য করেছিল ভেতরের এই ঠাসাঠাসি ভিড় উপেক্ষা করতে। তবে সৌভাগ্যবশত প্রায় সঠিক সময়ে দেখা পেলাম যমুনাজির। বুঝলাম প্রয়াগরাজ আসন্ন। আর কি, মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করলাম, শক্ত করলাম নিজেকে সেই মহাকুম্ভের ভিড় ঠেলার জন্য, সারা ভারতের সাথে পা মিলিয়ে মাইলের পর মাইল হাঁটার জন্য। পৌঁছে গেছি আমরা প্রয়াগরাজ জাংশন। খুব খারাপ অবস্থা, এত ভিড়, আমার ভিড় দেখলেই অ্যাংজাইটি হয়, কি যা হবে আমি জানি না। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। কুম্ভতে আসলে তোমাকে হাঁটতে প্রচুর, গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাচ্ছি। চারিদিকে দেখছি মানুষের জন্য পানীয় জল, বায়ো টয়লেটের ব্যবস্থার সাথে প্যান্ডেল করে দেওয়া হয়েছে। ছায়া, প্রচণ্ড রোদ আর কি, মানুষ যাতে একটু রেস্ট করতে পারে, জিরিয়ে নিতে পারে, তারও ব্যবস্থা ভালোই করা আছে। স্টেশন থেকে প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর একটা টেম্পো পেলাম। তবে যেহেতু মেলা প্রাঙ্গণ নো ভেহিকেল জোন, তাই এই টেম্পো আমাদের ছেড়ে দেবে মেলা থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। আমরা একটা টেম্পো করে এসেছিলাম, 500 টাকা নিল, দেখলে তোমরা টেম্পোটা করে আসলাম। তো এই ব্রিজের সামনে ছেড়ে দিয়েছে, এবার এই ব্রিজ থেকে আবার আমাদেরকে হেঁটেই যেতে হবে। এখানে পার্সোনাল দেখছি গাড়ি অ্যালাউ করেছে, জানি না এগুলো, আর বাইক অ্যালাউ করেছে, কিন্তু এমনি পাবলিক ট্রান্সপোর্ট অ্যালাউ করছে না। তো এখান দিয়ে আমাদেরকে হেঁটেই যেতে হচ্ছে। এখনও হাঁটছি, a few hours later আমরা এখনও হাঁটছি। 1000 আলোকবর্ষ বাদে এখনও আমরা হাঁটছি। হাঁটার কোনো সীমা নেই, হাঁটার কোনো শেষ নেই, হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কেমন হাঁটছো বলো? সুন্দর হাঁটা যাচ্ছে, অভূতপূর্ব লাগছে, দেখেও শুনে সব দিক দিয়ে ভালো। আর এই যে টেন্টগুলো দেখে, মানে এই আয়োজনটা দেখে না আরো ভালো লাগছে। কিন্তু হাঁটতে হাঁটতে যখন এই বিশাল একটা আয়োজন দেখতে পেলাম এই কোটি কোটি মানুষের জন্য, তখন একটু মুখে হাসি ফুটলো আর কি। কেদারনাথের মতো অবস্থা হয়ে গেছে অলরেডি আমাদের। হেঁটেই যাচ্ছি তো হেঁটেই যাচ্ছি, কিচ্ছু হচ্ছে না। জানি না কখন পৌঁছাবো, কোথায় পৌঁছাবো। এদিকে চারিদিকে সব সাধু টাধুদের দেখতে পাচ্ছি অলরেডি, যারা ব্যায়াম করছে। ব্যায়াম বলতে কি, যোগ সাধনা করছেন। সেই ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে 15 নম্বর পুলের কাছে এলাম এখন। কুম্ভের আখাড়াগুলি তৈরি হয়েছে নদীর চরে, আর এই আখাড়াগুলিতে নদী পার করে যাওয়ার জন্য করা হয়েছে মোট 25টি পুল। ভারত সেবাশ্রম সংঘের আখাড়াটি রয়েছে
15 নম্বর পুলের কাছে সেক্টর 5-এ। তাই এই পুল পার করে আমরা যাচ্ছি সেই দিকেই। কত পবিত্র ভাবে এই কুম্ভ, মানুষ এসছে এই পুলগুলোকে সাজানোর জন্য বাজনা নিয়ে, মানে কতটা স্পেশাল তাদের কাছে। কি পাগলের মতো হাঁটতে হাঁটতে মোটামুটি 8-9 কিলোমিটার কোথায় হাঁটা হয়ে গেল আমাদের। শেষমেশ এখন সামনে দেখতে পাচ্ছি ভারত সেবাশ্রম সংঘ। এই ভারত সেবাশ্রম সংঘে ঋষভের প্রি বুকিং থাকলেও আমি এবং বাবা মা সহ বাকি 7 জনের আগে থেকে কোনো বুকিং ছিল না। তাই এখানে পৌঁছেই তড়িঘড়ি ঋষভ চলে গেছিল আমাদের থাকার ব্যবস্থা করতে। তবে দুর্ভাগ্যবশত এত ভিড়ের কারণে পার্সোনাল কোনো রুম আমরা পাইনি, কিন্তু পেয়েছি এই সেবাশ্রমের যে মন্দির যেখানে আছেন প্রণবানন্দজি মহারাজ, তার সামনে আমরা শোয়ার জায়গা পেয়েছি। আর এই যে এটা হলো ঋষভ এবং আমাদের পুরোহিত মশাই অর্থাৎ অরিজিৎ কাকার থাকার ব্যবস্থা। গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ। আমরা এসে গেছি কুম্ভতে, আর ভিড় বাড়তে থাকছে। আজকে 11 তারিখ, কালকে আছে সেই শাহী স্নান মাঘী পূর্ণিমার তিথিতে। কাল শাহী স্নান। তবে কুম্ভের এই পবিত্র ভূমিতে আমাদের নতুন সকালে প্রথমেই কালকের সেই ভয়ঙ্কর জার্নির ক্লান্তি ধুয়ে ফেলার ব্যবস্থা করি। চলো, আশ্রম থেকে 5 মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যায় যমুনার ঘাটে। এখানেই হবে ক্লান্তি নিবারণ। সিকিউরিটির দারুণ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই যে এখন বম্ব স্কোয়াড এসে পুরো চেক করছে চারিদিক, ঠিকই আছে। আর কেমন পরিষ্কার। হ্যাঁ, মানে এত ভালো এখানকার সরকার ব্যবস্থাপনা নিয়েছে না, ভাবতে পারবেন। আমি শুধু সরকার না, এটা সরকার নিলে হতো না তো। মানুষ এমন ভাবে পরিষ্কার রাখছে মালগুলোকে। ইউজমির ব্যবহার দেখলে অবাক হয়ে যাবে। 3 ঘন্টার মধ্যে ইউজমি ফুল, ইউজমি নিয়ে চলে গেল, আবার নতুন ইউজমি। আর সাথে বাথরুমগুলো কন্টিনিউয়াস পরিষ্কার হয়েছে। আমি দেখাবো, খুবই ভালো ক্লিন করার ব্যবস্থা, মানে হাইজিন মেনটেন করার ব্যবস্থা এরা করেছে। সরকার যথেষ্ট চেষ্টা করছে। এবার দায়িত্বটা আমাদেরও পরিষ্কার রাখা সব কিছু। প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে, তারপরে দায়িত্বটা বর্তায় আমাদের উপর। তো যারাই কুম্ভ আসছেন ফিউচার, আমাদের দায়িত্ব, আমরা কিছু নোংরা করব না, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নভাবে মহাদেবের নাম নিয়ে এখানে একদম স্নান করে এই পবিত্র জলে বাড়ি যাব। এটাই আমাদের মোটো হওয়া উচিত। सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनास अर्थ साकार, महाकाय तू सगुण निराकार। স্নান সেরে ভারত সেবাশ্রমে পৌঁছতেই দেখি দুপুরের রান্না কমপ্লিট। আর সামলে রাখতে পারলাম না নিজেদের, বসে পড়লাম। আদি যোগের কাছে যেমন অদ্ভুত খাবার খেয়েছিলাম না, সেদ্ধ সেদ্ধ, কেমন তরকারি পাতি বেশি, ফাইবার বেশি, সেম মানে কেমন একটা ব্যাপার, সব কিছু মিলে গুলে এক হয়ে গেল। এখন বিকেল বাজে, সময় 5:05। আমরা রওনা দিচ্ছি সঙ্গমে যাওয়ার উদ্দেশ্যে। কালকে ভোরবেলা, মানে কালকে একদম ভোরে সেই সময়, যে সময়টার জন্য আমরা এসেছি অমৃত স্নান, তো তার আগে আমরা একটু রেকি করে আসি যাই। এরকম ভাবে ছোট ছোট টেন্ট করে নিজেরা রান্না করেও অনেক মানুষ আসছে। সঙ্গম
সঙ্গমের কাছাকাছি পৌঁছে কেমন একটা লাগছে, এত মানুষ, বাপরে ভাবতে পারছি না। এতক্ষণ তো প্রায় আউটস্কার্টেই ছিলাম মনে হচ্ছে, তাহলে এখন ওখানে ব্যাপারটা ঠিক রিয়েলাইজ করতে পারিনি, এত মানুষ। মানে একটা কিরকম একটা আওয়াজ করে, এটা মানুষের আওয়াজ, মানে এই যে নর্মালি কথা বলছি সবার কথা, কেমন একটা লাগছে বাপরে। এখন মনে হচ্ছে কুম্ভতে এসছি। शंभु शंकरारे तुझ पायी यावे, डोळे भरून पाहता जिने साथवावे। शंभु शंकरारे तुझ पायी यावे, डोळे भरून पाहता जिने साथवावे। মানে সত্যি মহাকুম্ভ তো মহাকুম্ভ, ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কি মনে হচ্ছে, কি মনে হলো তোমার এই এতক্ষণের জার্নিতে? অভূতপূর্ব, অভাবনীয়, যা মুখে ব্যক্ত করা যাবে না। সত্যি এর শাস্ত্রীয়, প্রাকৃতিক সমস্ত কিছু নির্দিষ্ট একটি ব্যাখ্যা আছে, যা মুখে এক্সপ্লেন করা খুবই কঠিন। আমরা খুব গৌরবান্বিত যে এইরকম একটা সুযোগ পেয়েছি ঈশ্বরের কৃপায়, আর এত সুন্দর দৃশ্য দর্শন করতে পারছি। ঋষভকে অনেক ধন্যবাদ। সেই দারুণভাবে ট্রিপটা হয়ে গেল আমাদের। আমরা এখন সঙ্গমে যাচ্ছি, মানে আজকে রাতেই সেই মহেন্দ্রক্ষণ আর কি, সেই অমৃত স্নানের টাইমটা, পূর্ণিমা পড়বে তো। হ্যাঁ, তো সেই জন্য এখন আমরা যাচ্ছি সঙ্গমে দেখতে কেমন ভিড় টিড়ের ব্যাপার। ভোর রাতে তো আসতে হবে, আর ভোর রাতে না এলেও কালকে মোটামুটি সকাল সকালই বেরিয়ে পড়বো আমরা এই সঙ্গমের উদ্দেশ্যে স্নান করার জন্য। আমরা প্রায় সঙ্গমের কাছাকাছি চলে এসেছি, আর মোটামুটি এক ঘন্টা 15 মিনিট মতো বাকি আছে পূর্ণিমা লাগতে। দেখা যাক এখন স্নান করা যায় কি না। আর আগা সাধুরা কি এখনই চলে আসবে কিছু বুঝতে পারছি না, খুব ভয় লাগছে। আমরা সঙ্গমের সামনে চলে এসেছি। এদিক দিয়ে আসছে গঙ্গা আর এদিক দিয়ে আসছে যমুনা, আর এই মাঝখানে হচ্ছে সঙ্গম। সেই সঙ্গমের কাছাকাছি আমরা চলে এসেছি। এখন শুধু 7টা বাজার অপেক্ষা, যখন শুরু হবে পূর্ণিমা তিথি। হর হর মহাদেব, হর হর গঙ্গে। আমি সেই একদম সঙ্গমে দাঁড়িয়েছি, শ্বশুরমশাই স্নান করতে নেমেছেন। शिव कैलाशों के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना, शंकर के वासी, धौली धारों के राजा, शंकर संकट हरना, ओ शंकर संकट हरना। তাহলে হয়ে গেল স্বার্থসিদ্ধি। ইয়েস ইয়েস ইয়েস, কিন্তু কালকেও আমি স্নান করতে চাই, মানে 12 তারিখে। এই মনটা মানছে না আমার, মানে পূর্ণিমা তো শুরু হয়ে গেছে, কিন্তু যে 12 তারিখ শাহী স্নান যেটা, ওটা আমি করতে চাইছি একবার, যখন করেই নিলাম এত ভিড় টেলে। সেটাই তো, তাহলে বাকিটুকু কেন বাকি রাখবো? আমি তো ভেবে নিচ্ছি যতবার সুযোগ পাবো ততবার স্নান করব, যতটা অমৃত সম্ভব লাগিয়ে নিয়ে যাবো শরীরে। এখানে বলে অমৃত মানে পড়েছিল, কোনো মানে বর্ষা হয়েছিল, অমৃতের বর্ষা পড়েনি, শুধু অমৃতের বর্ষা হয়েছিল। ওই অনেক লম্বা, ওই বাপ মার আসছে।
খাওয়া দাওয়া শেষে এবার রাত্রে স্বামীজিদের সাথে দল বেঁধে সঙ্গমে যাওয়ার অপেক্ষা। তবে আমরা বিকেলে মোটামুটি 10 কিলোমিটার মতো হাঁটায় আর শক্তি নেই। আমরা একদম যাব কাল সকালে। অ্যাড্রেস জানেন তো? এখানকার অ্যাড্রেস হচ্ছে রামানন্দ ডি মার্গ ভারত সেবাশ্রম সংঘ, ওল্ড জিটি রোডের থেকে এটা আমরা ঢুকেছি। যারা যারা হারিয়ে যাবেন বা এদিক ওদিক হয়ে যাবেন তারা এই অ্যাড্রেসে ফেরত চলে আসবেন। ওখানে এক এক করে খোঁজা সম্ভব নয় লোককে। এখন যে কোনো তীর্থই আমার কেমন জানি গেমের মতো মনে হয়। দেখুন, এনারাও একদল যাবেন বটে, কিন্তু যার ভেতরে যত জীবনী শক্তি তার সঙ্গমে মানে ফিনিশিং লাইনে পৌঁছানোর সম্ভাবনা তত বেশি। রাত্রি এখন প্রায় বাজে 3:10। সঙ্গম স্পর্শ করে ধীরে ধীরে মানুষ আবার পৌঁছতে শুরু করেছে আশ্রমে। এটা কিন্তু সত্যিই এক যুদ্ধ জয়ের মতো অনুভূতি। আমাদের কেদারনাথের অনুভূতিও ছিল কিন্তু অনেকটা এরকমই। আমরা হেঁটে চলেছি এখন 16 নম্বর পুলের উদ্দেশ্যে। 16 নম্বর পুলে গিয়ে পার হয়ে ওখান থেকে বাম দিক ধরে একদম 1 নম্বর মানে সঙ্গম পর্যন্ত যাব। অতিরিক্ত হাঁটতে হবে। কুম্ভ মানে হচ্ছে জীবন নষ্ট করা, প্রচুর হাঁটতে হচ্ছে। তারপরে মুড ফুড অফ হয়ে গেছে এখন আপাতত। এরম ভাবে সবাই নিজেদের লোককে প্রোটেক্ট করে নিয়ে এসছে কুম্ভে। কুম্ভে হারানো যাবে না, এটাও একটা বড় টাস্ক। কচ্ছপ দ্বারের সামনে আমরা এখন। সঙ্গম আর কিছুটাই হেঁটে যেতে হবে। অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে, কিন্তু যে রাস্তাগুলো খুলে রেখেছে সেগুলো দিয়ে তাড়াতাড়ি পৌঁছানো যাচ্ছে। প্রশাসন যথেষ্টই চেষ্টা করছে, মানে এগুলো দেখে বোঝা যাচ্ছে যাতে ইজিলি মানুষ আজকের এই শাহী স্নান মানে করতে পারে। কচ্ছপ দ্বার পার করে আমরা এখন চলে এসেছি নন্দীদ্বারের সামনে। এই যে নন্দীদ্বার সামনে আমার। মোটামুটি কতক্ষণ ধরে চলছি আমরা? মোটামুটি হয়ে গেল 35-40 মিনিট হয়ে গেছে। হ্যাঁ 35-40 মিনিট হয়েছে না? 35-40 মিনিট হয়ে গেছে। অনেক বেশি। তো এই আলটিমেটলি এখন আমরা কিন্তু জানো এতটুকু আমার এনার্জি নষ্ট হয়নি। হ্যাঁ। আর এনার্জি পাচ্ছি মনে হচ্ছে। সাবাস। কি আপডেট? নন্দীদ্বার পার করে সঙ্গম দ্বারে এলাম। এটা আমরা কালকে মাঠ দিয়ে হেঁটেছিলাম, আজকে একদম রাস্তা দিয়ে যাচ্ছি, গেট দিয়ে তাই দেখতে পাচ্ছি গেটগুলো। কালকে গেটগুলো তাই দেখতে পাইনি। এই যে গেট। কত পুলিশ দেখো সামনে, শুধু গিজ গিজ করছে পুলিশ। আমার তো প্র্যাকটিস আছে। মশলাপত্র আছে রে। বিষ্ণু ওম বিষ্ণু ওম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় আদিভ্য ওম গং গঙ্গা যোই নমঃ প্রকাশ বিষ্ণুদাস বিশ্ব তাজ প্রয়াজ দারাজ হনুমুখে ওম নমঃ ভগবতে বাসুদেবায় নারায়ণ নমঃ শুক্লপক্ষে পূর্ণমাস শুক্লপক্ষে শুক্লপক্ষে
শ্রদ্ধায়া ভক্তি সম্পর্ণে শ্রীমাতা জাহ্নবী তথা অম্বুনে দেবী ভাগীরথী মুনিহিমাম বিশ্বমুখায় সদ্য পাতক সংহন্তি সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গাঙ্গৈব পরমাগতি বিশ্বমুখায় শিবমৃতায় শান্তি প্রদায়িন্যৈ নারায়ণ্যৈ গাং গঙ্গায় নমঃ। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमः पार्वती पते हर हर महादेव। जय श्री कृष्ण जय श्री राम जय गंगा माई की जय जय यमुना माई की जय जय सरस्वती माई की जय। शिव कैलाशों के वासी ढाली धारों के সেই শাহী স্নানের মুহূর্তে চলে এসেছে। আমরা সবাই এখন গঙ্গার মধ্যে আছি। शंकर संकट हरना शिव कैलाश। মহাকুম্ভে শাহী স্নানে আমরা বাকি পূর্ণিমার তিথিতে, তাই তো? চল চল চল। ওম নমঃ শিবায়, হর হর গঙ্গে। কেমন ফিলিংস? কথায় অভূতপূর্ব। আজকে স্নান করে ঋষভের স্ত্রী, মা বাবা, আমরা যারা সবাই এসেছি, খুব ভালো লাগলো। এমন একটি সময়, এমন একটি যুগে আমরা স্নান করেছি, ধন্য, জীবন সার্থক। মহাকুম্ভর পূর্ণতা পরিপূর্ণতা লাভ করেছে। অসংখ্য ধন্যবাদ ঋষভ। কেমন লাগছে? সাংঘাতিক। আসার তো ইচ্ছা কম ছিল তোমার আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে শরীরটা খারাপ ছিল যে। তারপরে আসার পরে কেমন লাগলো? ভালো। মিস করা উচিত ছিল না তোমার? ভাবতে পারিনি এত সুন্দরভাবে পুজো পালি করে আমি পুরোতে এসে মহাকুম্ভের চান করবো। দাসাতে তো ব্যাপার। আমার কালকে রাত্রে সারা রাত জেগে শরীর খারাপ হয়ে গেল। জীবন ধন্য। এই জীবন ধন্যতার পিছনে ক্রেডিট গোস টু বাবাই, প্রিয়াঙ্কা। ও সাথে অরিজিৎ আর প্রিয়াঙ্কা আর আমাদের সারথি অরিজিৎ কাকু। মানে কলিযুগের একদম আর কিছু বলবেন না। আর সারথি অরিজিৎ চক্রবর্তী ব্যানার্জি। শাহী স্নান কমপ্লিট করে আবার আমরা ফিরে যাচ্ছি ভারত সেবাশ্রম সংঘের দিকে হাঁটতে হাঁটতে। দারুণ ব্যবস্থা। কোনো বিশ্বাস করুন, এই ভিড়টা যে কোনো জায়গাতেই, মানে বড় সড়ো মেলাতেই হবে। তো আর এটা যখন কুম্ভ, বিগেস্ট হিউম্যান গ্যাদারিং যেখানে, সেখানে এই ভিড়টা এক্সপেক্ট করাই যায়। কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। কেউ অসভ্যতামিও করছে না, নোংরামিও করছে না। ভদ্রভাবে সবাই স্নান করছে। পুলিশের এত সহযোগিতা, পুলিশ এতভাবে কন্ট্রোল করছে, সব কিছু অসাধারণ অসাধারণ, দারুণ লাগলো।
অদ্ভুত পরিবেশ হয়ে রয়েছে এখানে, অদ্ভুত পরিবেশ। আজ স্বামী প্রণবানন্দজি মহারাজের আবির্ভূত দিবস, মানে উনি আজকে জন্মগ্রহণ করেছিলেন আজ থেকে 130 বছর আগে। ওনার আজকে 130তম জন্মদিন, তার সেই উপলক্ষে আজ ভারত সেবাশ্রম সংঘে হচ্ছে এই যজ্ঞ। প্রজায়া পশুভে ব্রহ্মতপো এতর্ণ নাতো অচস্পতি অচর্ণ সলত। ওম আচার্যেভ্য স্বাহা, ওম পিতৃভ্য স্বাহা, ওম আপজ্যোতি রসমৃত ব্রহ্ম ভূর্ভুব স্বরূপ স্বাহা। ভাবা যাচ্ছে কি করছি আমরা মাঘী পূর্ণিমা তিথিতে, ওইভাবে পুজো দেওয়ার পরে এখন আবার যজ্ঞেও পার্টিসিপেট করছি আমরা। এই এখন আরতি হচ্ছে, আরতি হয়ে যজ্ঞ শেষ হচ্ছে। আশীর্বাদ নিয়ে যাবেন, প্রসাদ নিয়ে যাবেন, সবাই বসুন, সবাই বসে পড়েন, যাদের হয়ে গেছে। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ। আমরা এখন 14 নম্বর ফুল দিয়ে এবার আবার ওই পাড়ে যাচ্ছি। সেখান থেকে আমরা যাব লেটে হয়ে হনুমানের মন্দিরে এবং যাব অক্ষয় বট দেখতে। আমাদের আগের প্রয়াগরাজের ভিডিওতেও তোমরা এগুলো ফাঁকায় ফাঁকায় দেখতে পাবে, কিন্তু যাই একটু ভিড় ঠেলে আসি। তো যাই হোক, কথাটা অন্য। কথাটা হচ্ছে, যদি আমি টেন্ট বুক না করতাম তাহলে কি হতো। এই যে তার উত্তর এদিকে চারিদিকে হোটেল গঙ্গারিসা, কি হোটেল গঙ্গা, হোটেল নারায়ণম ধর্মশালা, শ্রী জগমোহনজি মঠ ধর্মশালা, মানে চারিদিকেই ধর্মশালা আছে। এগুলো কালকে প্রথম দিন যখন আসছিলাম আমরা, তখন ঠিকঠাক চোখেই পড়েনি আমাদের, হয়তো তখন খুঁজলে পাওয়া যেত। হঠাৎ করে কি দেখতে পেলে? চৈতন্য মহাপ্রভুর পাদপীঠ। চলো, আজকের জন্য লেটে হনুমান খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এই যে অদ্ভুত এক সুন্দর মন্দিরের সামনে এলাম। এটাকে বলছে শ্রী আদি শঙ্করাচার্যজি বিমান মণ্ডপম, কিন্তু যেহেতু কুম্ভের সময় তাই বন্ধ, তাই ঢুকে দেখতে পারলাম না, মানে পরোক্ষ করে দেখতে পারলাম না। দেখলে কি লেভেলের ভিড় লেটে হয়ে হনুমানজি। এখন মোটামুটি 7টা বাজে সন্ধ্যা, তাতেও এরকম ভিড়। তো ওই জন্যই আমরা স্কিপ করলাম। আগে দেখেছি বলেইছি, কিন্তু অরিজিৎ কাকা আমাদের সাথে যে এসছে সে দেখেনি বলেই এখানে আসা, কিন্তু তারও হলো না আর কি দর্শন। তাহলে শেষ হলো আমাদের মহাকুম্ভ যাত্রা। ভালো থাকো, সুস্থ থাকো, আর আবার চলো কন্টিনিউ করি রাজস্থান সিরিজ। রাজস্থানের কিছুই এখনও দেখোনি তোমরা, দেখতে থাকো, মজা পাবে।